সন্তুষ্ট থাকবো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দান করতে হবে, তাই না? বিষয়বস্তু মনে আছে তো? মুত্তাকি ব্যক্তিদের প্রথম নম্বর গুণ কি? প্রথম নম্বর গুণ হলো সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় সর্বদাই আল্লাহর রাস্তায় আমরা খরচ করবো ইনশাআল্লাহ। এটা হলো প্রথম বৈশিষ্ট্য মুত্তাকি ব্যক্তিদের। তাহলে মুত্তাকি হতে গেলে এই কথাটা সর্বপ্রথম ব্রেনে আপনি রাখেন। মুত্তাকি ব্যক্তিদের দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ। তার মানে হলো রাগকে দমন করে। যারা মুত্তাকি হয়, অরিজিনালি যারা মুত্তাকি হয়, তারা রাগকে দমন করে। দেখুন, রাগ খুব একটা ভয়ঙ্কর জিনিস, তাই না? রাগের কারণে মানুষ জ্ঞান হারা হয়ে যায়। রাগের কারণে অনেক মানুষ স্ট্রোক করে ফেলে, অনেক মানুষের হার্ট অ্যাটাক চলে আসে রাগের কারণে। দেখেন না, রাগ হলো একটা ঝড়ের মতো। যখন ঝড় আসে তখন ঝড়ে একদিক দিয়ে সবকিছু লন্ডভন্ড করে যায়, সবকিছু তছনছ করে দেয়। তারপরে যখন ঝড়টা চলে যায় আবার সবকিছু রিল্যাক্স হয়ে যায়, সবকিছু শান্ত হয়ে যায়, চতুর্দিকে নীরবতা নিস্তব্ধতা ছেয়ে যায়, তাই না? ঠিক তদ্রুপ হলো রাগ। আপনার স্ত্রীর সঙ্গে আপনার প্রায় ঝামেলা হবে, একদিন ছোট্ট জিনিস নিয়ে ঝামেলা হলো, রাগ ধরে গেল, মাথা গরম হয়ে গেল, তালাক দিয়ে ফেললেন, বাস। যেই আপনার রাগ চলে গেল আপনি কিন্তু আপনার হুঁশ ফিরে আসলো, হায় 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 আমি কি করলাম? আপনার প্রাণের স্ত্রী, আপনার জানের স্ত্রী, আপনি তাকে তালাক দিয়ে ফেলেছেন, বিরাট সমস্যার সম্মুখীন হয়ে গেলেন আপনি। সেজন্য রাগ করবেন না। রাগ হলো খুব খারাপ জিনিস। এই রাগের কারণে আমাদের জ্ঞান পর্যন্ত আমরা জ্ঞান হারা হয়ে যায় রাগের কারণে। তো এই রাগকে সবসময় আমাদেরকে দমন করতে হবে। দমন করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনি আমাকে নসিহত করেন, আপনি আমাকে একটা উপদেশ দেন। বিশ্বনবী বলেন, ওগো আমার সাহাবী লা তাগযা, তুমি রাগ করো না। সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আর একটা নসিহত করেন। বিশ্বনবী বলেন, লা তাগযা, তুমি রাগ করো না। সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আর একটা নসিহত করেন না। এটা তো শুনলাম, আপনি তো দুইবার নসিহত করলেন। বিশ্বনবী বললেন, লা তাগযা, তোমরা রাগ করো না। বিশ্বনবী একটা কথাই বারবার বললেন, তোমরা রাগ করো না, রাগ করো না, রাগ করো না। কেননা রাগ করলে তো তুমি হেরে গেলে, রাগ করলে আপনি হেরে যাবেন। অনেক জায়গায় দেখবেন তর্ক বিতর্ক সভা হয়, তাই না? সেখানে যদি আপনি অংশ নেন তাহলে আপনি রাগলে, রেগে গেলে আপনি কিন্তু শেষ, আপনার খেল ওখানে শেষ হয়ে যাবে। সেজন্য রাগা যাবে না। রাগলে অসুবিধা আছে না? না, বলুন, অসুবিধা হয়ে যাবে। একজন বিশ্বনবী সাহাবাদেরকে বলছিলেন, ওগো আমার সাহাবারা তোমরা বলো তোমাদের মধ্যে সবচেয়ে বাহাদুর ব্যক্তিকে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে সবচেয়ে বাহাদুর ব্যক্তি হলো যে কুস্তিকারী। কি বললেন? কুস্তি করা, জানেন তো, যেটাকে আমরা মালাম লাগা বলি, মালাম করানো, তো কুস্তি করা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে যে ব্যক্তি ভালো কুস্তি করতে পারে সেই হলো এক নম্বরের বাহাদুর। বিশ্বনবী বলেন, না না, এমন না, লাইসা শাদীদু বিসসুরা, কুস্তিকারী আসল বাহাদুর নয়, ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। রাগের সময় যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম সেই ব্যক্তি হলো আসল বাহাদুর। তাহলে বাহাদুর হতে গেলে কি করতে হবে? রাগকে কন্ট্রোল করতে হবে। বাহাদুর হতে গেলে রাগকে কন্ট্রোল করতে হবে। দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো রাগতেন না, তিনি নিজের জন্য কখনো রাখতেন না। হ্যাঁ, শরীয়তের বিধান যদি কেউ ভঙ্গ করত তাহলে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে রেগে ফায়ার হয়ে যেতেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ছিলেন। তিনি যখন সিজদায় গেলেন, ইহুদিরা, বেঈমানেরা উটের গন্ধ পচা নারী ভুঁড়ি বিশ্বনবীর মাথায় চাপিয়ে দিল। বিশ্বনবী কোনো মতেই নামাজটা শেষ করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল তিনি পিছনের দিকে চেয়ে দেখলেন অনেকগুলো ইহুদি তারা খিলখিল করে হাসছে। বিশ্বনবী তাদেরকে কিছুই বললেন না,
তিনি সোজা বাড়ি চলে গেলেন। তাহলে এখান থেকে বুঝতে পারলাম বিশ্বনবী কখনো নিজের জন্য রাখতেন না। কেননা রেগে গেলে আপনি হেরে যাবেন। পরবর্তীতে সেই মানুষগুলোই আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, বলুন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি তাইফের ময়দানে গিয়েছিলেন, তাইফবাসীদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। তারা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ করলো না, বিশ্বনবীকে রক্তে রক্তাক্ত করে দিল, বিশ্বনবীর সারা শরীর ক্ষতবিক্ষত করে দিল, বিশ্বনবীকে গলা ধাক্কা দিয়ে এলাকা থেকে বার করে দিল। বিশ্বনবী তিনবার বেহুশ হয়ে গিয়েছিলেন এবং শেষের বেলায় ওই তাইফের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বেরিয়ে দেওয়া হয়েছিল। তাইফবাসীদের ছোট্ট ছোট্ট বাচ্চারা বিশ্বনবীর গায়ে পাথর মেরেছিল, ইট মেরেছিল, পাথর মেরেছিল, বিশ্বনবী ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলেন। এখন আমরা বলুন, সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেগেছিলেন, তিনি রাগেননি। কেননা যদি সেদিন বিশ্বনবী রেগে যেতেন তাহলে বিশ্বনবীর রাগ মানে কি? বিশ্বনবীর বদদোয়া, আর বিশ্বনবীর বদদোয়া মানে তাইফ ধ্বংস। তাহলে আজকে তাইফ আমরা দেখতে পেতাম না। ওই যে জায়গায় তাইফটা রয়েছে না, ওই জায়গাটা আজকে একটা জঙ্গল হতো, কিংবা কোন একটা নদী কিংবা সমুদ্রতে পরিণত হতো, তাই না? তো বিশ্বনবী সেদিন রাগ করেননি, যার কারণে আজকে আমরা সেই তাইফে তাইফে যাই আমরা, এবং তাইফে আমরা অসংখ্য মুসলিমদেরকে দেখতে পাই। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মসজিদে দাঁড়িয়েছিলেন, একজন ভিক্ষুক ভিক্ষা করতে এসেছে, সে কিছুই বলছে না। হঠাৎ করে বিশ্বনবীর গায়ের চাদরটা ধরে এক টান মারল। বিশ্বনবীর শরীরটা ছিল একেবারে সাদা ধবধবে, চাদরের ঘষানির কারণে বিশ্বনবীর গলাটা একেবারে লাল হয়ে গেল। বিশ্বনবী যখন পিছনের দিকে চেয়ে দেখলেন, দেখতে পেলেন একজনে ভিক্ষুক ভিক্ষা চাইতে এসেছে। বিশ্বনবী তাকে মারধর করলেন না, বকাবকি করলেন না, গালিগালাজ করলেন না, কিছুই বললেন না, বরং সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, এই ব্যক্তিকে বাইতুল মাল থেকে কিছু দিয়ে দাও। তাহলে কি বুঝতে পারলেন? বিশ্বনবী নিজের জন্য কখনো রাখতেন না, তাই না? বিশ্বনবী কখনো নিজের জন্য রাখতেন না। হ্যাঁ, শরীয়তের বিধান যদি কেউ ভঙ্গ করত তাহলে কিন্তু বিশ্বনবী রেগে ফায়ার হয়ে যেতেন। এক ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইমাম পাঠিয়েছেন? কি ইমাম সাহেব পাঠিয়েছেন? বড় বড় সূরা পড়ে নামাজ পড়ায়, লম্বা লম্বা কিরাত দিয়ে নামাজ পড়ায়। আমি একজন অসুস্থ ব্যক্তি, আমার নামাজে খুব অসুবিধা হয়, আমার খুব দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। বিশ্বনবী রেগে গেলেন, বিশ্বনবীর চেহারাটা লাল হয়ে গেল। তিনি একজন সাহাবীকে ডাকলেন, ওই সাহাবীকে ডাকলেন যে সাহাবীকে ইমাম বানিয়ে পাঠানো হয়েছিল। তাকে বিশ্বনবী বলেন, ওগো আমার সাহাবী, তুমি লম্বা 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 কিরাত দিয়ে তুমি কেন নামাজ পড়াও? লম্বা লম্বা সূরা দিয়ে তুমি কেন নামাজ পড়াও? কেন তুমি কি জানো না তোমার পিছনে মুসাফির ব্যক্তি থাকে, তোমার পিছনে অসুস্থ ব্যক্তি থাকে, তোমার পিছনে বৃদ্ধ মানুষরা থাকে, তোমার পিছনে ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা থাকে। তুমি যখন আগামীতে ইমামতির চান্স পাবে তখন লম্বা কিরাত দিয়ে নামাজ পড়বে না, আবার একেবারে ছোট কিরাত দিয়ে নামাজ পড়বে না, সব সময় তুমি মিডিয়াম সূরা দিয়ে নামাজ পড়বে। সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়েছিলেন। তাহলে কখন রাগলেন? যখন শরীয়তের বিধান কেউ ভঙ্গ করলো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। আরবে একটা খুব হাই গোত্র ছিল, যে গোত্রটার নাম হলো বানু মাখজুমিয়া। বানু মাখজুমিয়া একটা খুব হাই গোত্র। তো এক সময় সেই গোত্রের একটা মহিলা চুরির কেসে ধরা পড়লো। কিসে ধরা পড়লো? চুরির কেসে ধরা পড়লো। চুরির শাস্তি কি? ইসলামে চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। বানু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরির কেসে ধরা পড়ে গেল। চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। কেন রব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর যদি কোনো মানুষ, সে নর হোক কিংবা নারী হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, পুরুষ হোক কিংবা মহিলা হোক, যদি কেউ চুরি করে তোমরা তার হাত কেটে দাও। বানু মাখজুমিয়া গোত্রের ওই মহিলাটা চুরির কেসে ধরা পড়লো। সাহাবাদের মধ্যে গুজব তৈরি হয়ে গেল। তারা বলতে লাগলো,
আজকে যদি এই মহিলার হাত কাটা হয় তাহলে বিশ্বনবীর সমস্যা হতে পারে। কেননা এই মহিলাটা একটা হাইফাই গোত্রের মহিলা, তার যদি বিশ্বনবী হাত কেটে দেন তাহলে বিশ্বনবীর প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে। কেননা এই মহিলাটা একজন হাইফাই গোত্রের মহিলা। সবচেয়ে সমস্যায় পড়ে গেলেন হযরতে উসামা, সবচেয়ে চিন্তায় পড়ে গেলেন হযরতে উসামা। হযরতে উসামা বিশ্বনবীর কাছে গেলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার আপনি হাত কাটবেন না, কেননা হাত কাটলে আমরা বুঝতে পারছি আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। বিশ্বনবী রেগে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল, তিনি রাগান্বিত হয়ে গেলেন, আগুনের গোলার মতো তিনি গরম হয়ে গেলেন। তিনি হযরতে উসামাকে বলেন, ও উসামা, চুরির শাস্তি হলো হাত কাটা, এই হাত কাটার শাস্তি তো আমি তৈরি করিনি, এটা আমার কোনো কারণ নয়, এটা কোরআনের কারণ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কারণ। কোরআনের কারণ আমি কিভাবে অমান্য করতে পারি? আজকে যদি এই মহিলার জায়গায় আমার বেটি হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতো, আমি মুহাম্মদ তার হাতটা রাম দা দিয়ে কাটতেও এক মুহূর্ত দেরি করতাম না। বলুন সুবহানাল্লাহ। এখানেও কিন্তু বিশ্বনবী রেগে গিয়েছিলেন, তাই তো? কেন লাগলেন? শরীয়তের বিধান লঙ্ঘিত হচ্ছিল, যার কারণে বিশ্বনবী এখানেও রেগে গেলেন। আবার বিশ্বনবী আরেক জায়গায় রেগে গিয়েছিলেন। কখন? একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলায় নিজের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগাচ্ছেন, ও আলী ঘুম থেকে ওঠো, ও আলী ঘুম থেকে ওঠো, নামাজের সময় হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠতে চাচ্ছেন না। বিশ্বনবী বারবার ডাকেন। হযরত আলী বিরক্ত হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাতে আপনি আমাকে কেন বারবার ডিস্টার্ব করছেন? বিশ্বনবী বলেন, ওগো আলী, তুমি কি তাহাজ্জুদের নামাজ পড়বা না? তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা না? হযরত আলীর সেদিন তাহাজ্জুদ পড়ার মন নাই। হযরত আলী ডাইরেক্টলি বলতে পারছেন না, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব না। তিনি বিশ্বনবীকে ডাইরেক্টলি বলতে লজ্জা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তাহাজ্জুদের নামাজ পড়ব না। ওনারা তো মাসে 30 দিনের মধ্যে 29 দিন পড়তেন, একদিন হয়তো তাহাজ্জুদের নামাজ ছাড়তেন, এতে কোনো অসুবিধা নেই। হযরত আলী ডাইরেক্টলি বলতে পারছেন না বিশ্বনবীকে। তিনি একটু কলা কৌশল অবলম্বন করলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন শুয়ে রয়েছি, আমি এখন ঘুমিয়ে রয়েছি, আমার আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে। আল্লাহর কাছ থেকে যখন আমার আত্মাটা ফিরে আসবে, আমি তখনই তাহাজ্জুদের নামাজ পড়ব। বিশ্বনবী রেগে গেলেন। তিনি বুঝতে পারলেন আলীর তাহাজ্জুদ পড়ার মন নাই, কিন্তু তুমি ডাইরেক্টলি কেন আমাকে বললে না? তুমি এইভাবে কলা কৌশল কেন অবলম্বন করলে? তুমি এইভাবে পেঁচিয়ে কেন কথা বললে? বিশ্বনবী রেগে গেলেন, এত রেগে গেলেন, তিনি নিজের রানে এইভাবে চড় মারছিলেন আর বলছিলেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ এত ঝামেলা করে, সামান্য জিনিস নিয়ে মানুষ এত কলা কৌশল অবলম্বন করে। বললেই পারতেন যে নামাজ পড়বো না, আজকে শরীর অসুস্থ, কিংবা আজকে মন চাচ্ছে না, কেন কলা কৌশল অবলম্বন করছো? তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে বিশ্বনবীর মাথাতে ওটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিলেও বিশ্বনবী রাখতেন না। বিশ্বনবীর গলার চাদর ধরে এক টান মারলেও বিশ্বনবী রাখতেন না। বিশ্বনবী তাইফে গিয়েছিলেন, সেখানে মার খেয়েছিলেন, রক্তে রক্তাক্ত হয়েছিলেন, সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছিল, তা সত্ত্বেও বিশ্বনবী রেগে যাননি। কিন্তু হ্যাঁ, শরীয়তের কোন বিধান যদি লঙ্ঘিত হয়ে যেত, তখন বিশ্বনবী আগুনের মতো লাল হয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলেন, মুত্তাকি ব্যক্তিদের দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকি ব্যক্তিরা নিজের রাগকে দমন করে। এবার আপনাদেরকে রাগ কমানোর টিপস দেব। কি দেব? রাগ কমানোর ঔষধ দেব। অ্যালোপ্যাথিক ওষুধ হোক আর হোমিওপ্যাথিক হোক, আপনাদেরকে রাগ কমানোর টিপস দেওয়া হবে। একটু শুনবেন তো? এখানে কোনো মানুষ আছেন নাকি যার রাগ নাই? একজন হাত তুলে বলুন দেখি যে মুফতি সাহেব রাগ নাই। আমাদের সকলের রাগ আছে, তাই না? কিন্তু সে রাগকে কন্ট্রোল করতে হবে, আর আমাদেরকে মুত্তাকি হতে হবে। রাগ কমানোর 1 নম্বর টিপস শুনবেন। শুনতে রাজি আছেন? মানতে রাজি আছেন? আমল করতে হবে। রাগ কমানোর 1 নম্বর টিপস হলো, একদিন 2 জন সাহাবী বিশ্বনবীর সম্মুখে ঝগড়া করছিলেন। একজন সাহাবী রেগে ফারার হয়ে গেলেন। বিশ্বনবী ওই সাহাবীকে কাছে ডাকলেন, তাকে বলেন, ওগো আমার সাহাবী, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি কি তোমাকে
এমন একটা বাক্য শিখিয়ে দেব না, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব না যে দোয়াটা করলে নিমিষের মধ্যে তোমার রাগ শেষ হয়ে যাবে। সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বিশ্বনবী বলেন, ওগো আমার সাহাবী, তাহলে তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও রব্বুল আলামিন, বিতাড়িত শয়তানের কাছ থেকে আমি এই মুহূর্তে মুক্তি চাচ্ছি। তাহলে রাগ কমানোর টিপস নম্বর 1 কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটা আপনার যখনই রাগ চলে আসবে আপনি তখনই এই দোয়াটা পড়ে নেবেন। আশা করি কিছুটা রাগ আপনার কমে যাবে। রাগ কমানোর দ্বিতীয় নম্বর টিপস, বিশ্বনবী বলেন, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, যখন তোমাদের মধ্যে কোনো মানুষ রেগে যাবে তখন সে তাড়াতাড়ি যেন চুপ হয়ে যায়। কি বললেন? চুপ হয়ে যাবে। অনেক মানুষ দেখবেন রেগে গেলে তার কোনো জ্ঞান থাকে না, গড় 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 করে কি না কি বলতে থাকে। দেখবেন এক জায়গায় ঝামেলা হচ্ছে, একজন রেগে একেবারে ফায়ার, তার মুখ থেকে কি যে বার হচ্ছে ঝড়ের মতো, সে নিজেও জানে না। পরবর্তীতে আপনি বলবেন, এই কি ঝামেলার সময় এই কথাটা বললি কেন? কই, আমি তো বলিনি। মানে কোনো হুঁশই ছিল না। তো রাগের সময় আপনারা গড়গড় গড়গড় করে কি না কি বলতে থাকেন। সেই মুহূর্তে বিশ্বনবী কি বলছেন? ফালিয়াসকুত, তুমি চুপ থাকবে, তুমি খামোশ থাকবে। যখন আপনি চুপ হয়ে যাবেন না, তখন আপনার মধ্যে নিয়ন্ত্রণ ক্ষমতা বেড়ে যাবে, অটোমেটিকলি আপনার রাগটা কমে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাগ কম করানোর দ্বিতীয় নম্বর টিপস কি বললাম? আপনাকে চুপ থাকতে হবে। রাগ কমানোর তৃতীয় নম্বর টিপস, বিশ্বনবী বলেন, ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাইমুন ফালিয়াজলিস ওয়া ইল্লা ফালিয়াসতাজিব, যখন তোমাদের মধ্যে কোনো মানুষ রেগে যাবে আর সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে, সে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে তার কর্তব্য হলো সে যেন সঙ্গে সঙ্গে বসে পড়ে। ওয়া ইল্লা ফালিয়াসতাজিব, বসেও যদি তার রাগ না কমে তাহলে শুয়ে পড়বেন। যখন আপনি দাঁড়িয়ে থাকবেন বিরাট রাগ আপনার, আপনি বসে পড়বেন, দেখবেন আপনার মধ্যে কন্ট্রোল ক্ষমতা, নিয়ন্ত্রণের ক্ষমতা বেড়ে যাবে। তাতে যদি আপনার রাগ না কমে তাহলে আপনি শুয়ে পড়বেন। আর যখন শুয়ে পড়বেন না, দেখবেন অটোমেটিকলি আপনার ঘুম চলে আসবে। মানে ওদিকে ঝগড়া করেছেন তাই না, মাথা তো গরম হয়ে আছে, আর মাথা গরম অবস্থায় যখন আপনি শুয়ে থাকবেন না, অটোমেটিকলি আপনার ঘুম চলে আসবে, আপনি সবকিছু ভুলে যাবেন। সকাল যখন হবে মনে হবে যে আমার কিছুই হয়নি, তাই না? বিশ্বনবী কত বড় ডাক্তার ছিলেন, কত বড় বৈজ্ঞানিক ছিলেন, তাই না তিনি? তো এটা হলো রাগ কমানোর তৃতীয় নম্বর টিপস। যদি আপনি দাঁড়িয়ে থাকেন বসে পড়বেন, আর বসে থাকলে আপনি শুয়ে পড়বেন। রাগ কমানোর চতুর্থ নম্বর টিপস, বিশ্বনবী বলেন, আল গযাবু মিনাশ শাইতান, রাগ তৈরি হয় শয়তান থেকে। ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার, আর শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে। ওয়ান নারু তুতফাউ বিল মা, আগুনকে নিভানো হয় পানি দিয়ে। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা, সুতরাং তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি রেগে যাবে সে যেন সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নেয়। কি সুন্দর সেন্টেন্স, কি সুন্দর বাক্য, একবার চিন্তা করুন। বিশ্বনবী কি বললেন? যে রাগ আসে শয়তান থেকে, শয়তানের কারণে রাগ আসে, আর শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আর আগুনকে নেভানো হয় পানি দিয়ে। সুতরাং যখন তোমাদের রাগ হয়ে যাবে তার মানে কি তোমার কাছে শয়তান চলে এসেছে, তার মানে তোমাদের কাছে আগুন চলে এসেছে, তাহলে আপনাদের পানি দরকার, তাই না? তখন আপনি সঙ্গে সঙ্গে ফালিয়াতাওয়াজ্জা, আপনি ওযু করে নেবেন, ইনশাআল্লাহ নিমিষের মধ্যে আপনার রাগ শেষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাগ কমানোর 4টি টিপস দিলাম, তাই তো? মনে থাকবে তো? 1 নম্বর কি? 1 নম্বর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটা পড়বেন। দ্বিতীয় নম্বর, যখন রাগ মাথায় উঠে যাবে আপনারা চুপ থাকবেন। তৃতীয় নম্বর হলো যদি দাঁড়িয়ে থাকেন বসে পড়বেন, আর বসে থাকলে শুয়ে পড়বেন। আর চতুর্থ নম্বর হলো আপনি সঙ্গে সঙ্গে ওযু করবেন। ওযু করার পরে আপনি নামাজ পড়েন বা না পড়েন সেটা আপনার ব্যাপার। তাহলে মুত্তাকি ব্যক্তিদের দ্বিতীয় নম্বর গুণ কি? ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে হবে। তো রাগকে দমন করা যাবে তো? তাহলে এতক্ষণ পর্যন্ত দুটো জিনিস নিয়ে আলোচনা হলো। একটা কি? সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আর দ্বিতীয় নম্বর হলো রাগকে দমন করতে হবে। এবার আসছে 3 নম্বর। মুত্তাকি ব্যক্তিদের তৃতীয় নম্বর গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করতে হবে। মানুষদেরকে
ক্ষমা করে দিতে হবে। আমরা আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহ করতে করতে আমাদের দিল মুর্দা হয়ে গেছে, আমাদের অন্তর কালো হয়ে গেছে। আপনি যদি মাফ না করেন কে করবে? গুনাহ করতে করতে সমুদ্রের পানির সমতুল্য গুনাহ করে ফেলেছি মাওলা। কেউ না দেখলে তুমি দেখেছো, তোমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। তুমি আমাদের গুনাহ সমূহকে মাফ করে দাও। ওদিকে আপনি নিজের বাড়িতে নিজের ভাইকে মাফ করেননি, এরকম আছে না নাই বলুন? আপনি নিজের বাড়িতে নিজের ভাইকে মাফ করছেন না, নিজের বোনকে মাফ করছেন না, নিজের বন্ধু বান্ধবদেরকে মাফ করছেন না, আর আপনি আল্লাহর কাছে মাফ চাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহর কাছ থেকে মাফ পেতে গেলে আগে মাফ দিতে হবে। আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে গেলে আগে আপনাকে ক্ষমা দিতে হবে। আমাদের সমস্যা কি জানেন? কোনো সময় কোনো ঝগড়াঝাটি হয়ে গেলে আমরা সবসময় সেগুলো নিয়ে ভাবি। কেউ আপনাকে হয়তো বাপ তুলে গালি দিয়েছে আজ থেকে 20 বছর আগে, আপনার কিন্তু সবকিছু মনে আছে, সুযোগ পেলেই কিন্তু দেখিয়ে দেব, এরকম বলে না মানুষ? সুযোগ পেলেই কিন্তু আমিও প্রতিশোধ নেব। যখন কোনো মানুষের সঙ্গে ঝগড়া হবে, আপনি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবেন। কি করবেন? ক্ষমা করে দেবেন। যদি ক্ষমা করেন তাহলে আপনি রিল্যাক্স হয়ে যাবেন। কি হবেন? রিল্যাক্স হয়ে যাবেন, আপনি ফ্রি হয়ে যাবেন। অটোমেটিকলি আপনার মনে একটা শান্তি ফিরে আসবে, আপনার ঘুম আসবে, সকাল হবে, সবকিছু ভুলে যাবেন, আপনার জন্য নতুন জীবন শুরু হবে। আর আপনি যদি ক্ষমা না করেন তাহলে আপনার অন্তরের মধ্যে একটা হিংসা আসবে, একটা বিদ্বেষ আসবে, প্রতিশোধের আগুন আপনার অন্তরের মধ্যে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। সেজন্য ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমরা একে অপরকে ক্ষমা করব। সেজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষরা শোনো শোনো, তোমরা একে অপরকে ক্ষমা করে দাও। একে অপরের দোষ ত্রুটি নিয়ে তোমরা আলোচনা করো না, একে অপরের দোষ ত্রুটি তোমরা মাফ করে দাও। কেননা তোমরা যখন একে অপরের দোষ ত্রুটি মাফ করে দেবে, ক্ষমা করে দেবে,